ওগো, এটা কে তোমার সাথে? তুমি কাকে নিয়ে এলে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তোমার এত জানার দরকার নেই, এটা আমার নতুন বউ। আমি আবার বিয়ে করেছি। মানে তুমি আবার বিয়ে করছো? কিন্তু কেন? আমার কি দোষ ছিল বলো? তোমার ঘরে আমি ছিলাম, তবুও তুমি আবার বিয়ে করলে? তোমার কি একবারও মনে হয়নি আমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে? আমাদের 5 বছরের সংসার, ভালোবাসা সব ভুলে গেলে? আমার চোখের সামনে এসব দেখার আগে যদি মরে যেতাম। তোমাকে বিয়ের পর থেকেই সমাজের লোক আমাকে নিয়ে ঠাট্টা করে। সবাই বলে, এমন সুপুরুষ হয়ে তুমি এই মেয়েকে বিয়ে করেছো। তাই এবার এমন কাউকে বিয়ে করেছি যে আমার যোগ্য। শোনো জাহানারা, তোমার যদি এই ঘরে থাকতে হয় তাহলে ছোট বউকে মেনে নিয়ে থাকতে হবে, না হলে আজই এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। ও গো, এমন কথা কইও না গো। আমি এই বাড়ি ছাড়তে চাই না। আমি ছোট বউকে মেনে নিলাম, শুধু এক কোণে থাকতে দাও। তোমাদের যা খুশি তাই করো, আমি কিছুই বলবো না। তবুও আমাকে এই ঘর থেকে বের করে দিও না। শোনো, আমি রূপচর্চা করতে খুব পছন্দ করি। আমার যখন যা লাগবে সঙ্গে সঙ্গে এনে দিতে হবে। আর এই ঘরে একটা কাজও করতে পারবো না, সব তোমার দায়িত্বে। আর যদি কোনোদিন আমাকে কাজে ডেকেছো তাহলে স্বামীকে দিয়ে এমন মায়ের খাওয়াবো জীবনে মনে থাকবে। তুমি এখানে থাকবে কাজের মেয়ের মতো। আর শোনো, নেকামি বন্ধ করো। তোমার মতো মেয়েদের নেকামি আমি একদম সহ্য করতে পারি না। আমি কিছু বলবো না তোমাদের। তোমার যা দরকার আমি এনে দিব। আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি, তাই ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না। শুধু আমাকে মানুষ ভেবো, এর বেশি কিছু চাই না। আমার নেই রূপ, নেই ভাগ্য, স্বামী ছাড়া কিছুই নেই। হয়েছে, আর অভিনয় করতে হবে না। এখন যাও, ঘরে গিয়ে আমার খাবারের ব্যবস্থা করো। আর শোনো, আমার ঘরের বিছানাটা ঠিকঠাক গুছিয়ে দিও। আমি খেয়ে একটু লম্বা ঘুম দিব। ঘুমাবার সময় আমাকে কেউ বিরক্ত করলে ভালো হবে না, এই কথা মনে রেখো। ও মা, কাজের কি ছিঁড়ি দেখো। আমার স্বামী তো তোমার মুখ দেখতেই পারে না, আর তার কারণও আছে। না আছে তোমার কোনো রূপ, আর না পারো কোনো ঠিক মতো কাজ করতে। এই যে এই ঘরটা কি তুমি পরিষ্কার করছো? এটাকে কি পরিষ্কার বলে? এমন নোংরা ঘরে আমি হেঁটে যাব? আমার এত সুন্দর পা ময়লা লাগবে না? ভালো করে ঘর মোছো বলছি। ভোরবেলা উঠে তোমার কুৎসিত মুখ দেখে দিন শুরু করতে হয়, তারপরও কাজ ঠিকঠাক করে করো না। তুমি এমনিতেই অযোগ্য, কোথাও গিয়ে মরতে পারো না। ছোট, আমি তো খুব ভালোভাবেই ঘর পরিষ্কার করেছি। সবই তো পরিষ্কার। সারাদিন আমি একাই সব সংসারের সব দায়িত্ব টানি। একটু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও বোন। ছোট, আমি তো তোমার বড় বোনের মতো। যদি একবার বড় বোন মনে করে দেখতে, আমি খুব খুশি হব। আমার মা বাবা কেউ বেঁচে নেই, ছোটবেলাতেই সবাই চলে গেছে। আমার একটা ছোট বোন ছিল, সেও একটা দুর্ঘটনায় মারা যায়। তোমার মুখটা তার মতোই মনে হয় আমার। ওহ, বাহ রে বাহ, কত শখ তোমার। তুমি কি ভাবছো আমি তোমার মতো কারো বোন হতে পারবো? স্বপ্নও না। এমন কুৎসিত চেহারা বোন হওয়ার কথা ভাবলেও গা জ্বালা করে। চুপ করে কাজ করো, বেশি মুখ খোলার দরকার নেই। যদি আর একটা কথা বলো, স্বামীকে বলে এমন ব্যবস্থা করব এই বাড়ি ছেড়ে পালাতে হবে। আর যদি আমাকে একবারও বোন বলে ডাকো তাহলে দেখে নিও তোমার মুখে কি আগুন জ্বালাই। না ছোট, আর কোনো দিন তোমার বোন বলে ডাকবো না। তুমি তোমার মতো থেকো, আমি আমার মতো। শুধু একটা কথা, রাগ করো না আমার উপর। আমার খারাপ লাগে যখন কেউ আমার উপর অসন্তুষ্ট হয়। জীবন তো একটাই, এতটুকু জীবন যতদিন বেঁচে আছি সবার সাথে মিলেমিশে থাকবো। আমি কারো মনে কষ্ট দিতে চাই না। ঠিক আছে, বেশি নাটক করতে হবে না। এখন ঘরটা মুছে ফেলো দেখি ভালোভাবে, তারপর রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো শেষ করো। খাওয়া দাওয়া এখনো হয়নি। আর শোনো, কাল সকালে ভালো ভালো রান্না করবে। আমার স্বামী শহর থেকে ফিরবে, কত কষ্ট করে সে বাহিরে থাকে।
এই যে গিন্নি, দেখো তো তোমার জন্য শহর থেকে কি কি নিয়ে এসেছি। আশা করি দেখে খুব খুশি হবে। 2টা দারুণ শাড়ি এনেছি, আর সঙ্গে আছে ঝকঝকে গহনা। এগুলো পরে যখন তুমি আয়নায় তাকাবে তখন নিজেকেই চিনতে পারবে না, তোমাকে খুব সুন্দর লাগবে। ওহ, বাহ, শাড়ি দুটো দারুণ সুন্দর, আর গয়নাটা তো একেবারে স্বপ্নের মতো। আমি সব সময় এইরকম গয়না আর শাড়ি পরতে চেয়েছি, তুমি আজ আমার সেই শখ পূরণ করে দিলে। ও মা, শাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা দামি, আর গয়নাটা যে আসল সোনার তা তো চকচকে দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ গো আমার এতটা যত্ন নেওয়ার জন্য। আচ্ছা, বড় বউয়ের জন্য কিছু আনোনি নাকি? সবই কি শুধু আমার জন্য? ওর জন্য কিছু আনার দরকার আছে নাকি? সারাদিন ঘরের কাজ করে, রান্না করে, সেসব পরার যোগ্যই না। আর গয়না শাড়িতে ওকে মানাবে নাকি? ছি! তবু তার জন্য কম দামের একটা শাড়ি এনেছি রাস্তার পুরনো কাপড়ের দোকান থেকে, আর তোমারটা এনেছি শহরের বড় দোকান থেকে। তফাৎ তো থাকবেই, তাই না? ওর মতো কুচ্ছিত মেয়ের প্রাপ্য ওই পুরনো শাড়ি, রাস্তার শাড়ি ওর গায়ে মানাবে। আর আমি তো দামি গয়না রঙিন শাড়িই পরবো। আমি তো তোমার সুন্দরী বউ। তোমার তুলনা তুমি নিজেই গিন্নি। তোমার মতো রূপবতী মেয়ে আর একটাও হয় না। কেউ তোমার পাশে দাঁড়াতে পারবে না। চলো চলো, আমার তো খুব ক্ষুধা পেয়েছে। চলো গিন্নি, একসাথে বসে জমিয়ে খাওয়া যাক। খাও গো গিন্নি, খাও, ভালো করে খাও। না খেলে তোমার শরীর যে খারাপ হয়ে যাবে। তোমার একটুও কষ্ট হোক সেটা আমি কখনোই দেখতে পারবো না। মানুষ কি বলে সেটা আমার জানা দরকার নেই। আমি শুধু চাই তুমি সুখে থাকো, হাসি খুশি থাকো, আর তোমার ভালোবাসা। এছাড়া আমি আর কিছুই চাই না গো। সকাল থেকে সংসারের জন্য ছুটছি, কিন্তু আমার স্বামী তো একবারও জিজ্ঞাসা করলো না তুমি খেয়েছো কি না। আমি কি এই সংসারের জন্য কিছুই করিনি? আমার চেহারা খারাপ বলেই কি আমার মনও মূল্যহীন? মানুষ কি শুধু রূপ দেখে? আমি কি মানুষ না? আমার কি অনুভব নেই? আমার কি কষ্ট হয় না? তবু আমি দোয়া করি তারা সুখী থাকুক, হাসি খুশি থাকুক। হে আল্লাহ, তুমি শুধু আমাকেই কষ্ট দাও, আরও কষ্ট দাও, সব যন্ত্রণা আমাকেই দাও, আমি সব সয়ে নিব। শোনো না, আমার তো আজ খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। সরিষা ইলিশ হলে তো কথাই নেই। রাতে আমরা দুজনে জমিয়ে খাবো ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাত। আরে বউ, ইলিশ একটা না, তোমার জন্য 3টা ইলিশ নিয়ে আসবো। তুমি শুধু বলো কি খেতে চাও, কি পড়তে চাও, আমি সব এনে দেব তোমার জন্য। আর হ্যাঁ, 1 জোড়া সোনার রুলি দরকার, তুমি বানিয়ে দিও প্লিজ। তুমি জানোই তো আমি গয়না ছাড়া থাকতেই পারি না। সব হবে গিন্নি। এবার ফসল তুলতে দাও, তারপর দেখো তোমার পা থেকে মাথা অবধি সোনা দিয়ে মোড়া থাকবে। এখন খাও ভালো করে, তারপর না হয় সারা রাত গল্প করব। ঠিক আছে, আমি খাচ্ছি, তুমি নিজেও খাও, কিন্তু ঠিক মতো পেট ভরে খাও। আর আমাদের কাজের লোক তো আছেই, যখন যেটা চাবো হাজির করে দিবে। হা হা হা। এই যে দেখো দেখো, তোমার ঘরের বড় বউটা সকাল থেকে একটাও রান্না করেনি। আমি না খেয়ে পড়ে আছি, আমার শরীরটাও খুব খারাপ লাগছে। একটু পরেই যদি আমি মাটিতে পড়ে যাই তখন বুঝবে কেমন লাগে। এই বড় বউটা চাই আমি যেন মরে যাই, তাহলেই না ওর সংসারের বোঝা একটু হালকা হবে। আজ তুমি একটা বিচার করো, না হলে আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। এসব কি বলছো ছোট? আমি তো সকালেই পুকুর ঘাটে গিয়েছিলাম, ঘরে 1 ফোঁটাও পানি ছিল না। কিভাবে রান্না করতাম বলো? আমি কাউকে না খাওয়াইয়ে রাখতে চাই না। সারাদিন কাজ করে রাতে ঠিক করে ঘুমাতেও পারি না। আজ একটু দেরি করে উঠেছিলাম, শরীরটাও ভালো ছিল না। বড় বউ, তোমার এত সাহস! তুমি তোমার শরীর খারাপের অজুহাত দিয়ে আমার আদরের ছোট বউকে না খাইয়ে রেখেছো। তুমি কি ওকে ধীরে ধীরে মেরে ফেলতে চাইছো, তাই না? এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো যেন তোমার মুখ না দেখি।
তোমার মতো নিষ্ঠুর মেয়ের সঙ্গে আর এক মুহূর্তও সংসার করতে চাই না আমি। এই কলসি কোমর থেকে নামাও আর এক্ষুনি বিদায় হয়ে যাও। আমি কোথাও যাব না, এই আমার স্বামীর ঘর। তোমরা যদি চাও তবে আমি প্রতিজ্ঞা করছি রান্না করতে এক মুহূর্তও দেরি করব না। যদি দেরি করি তখন তাড়িয়ে দিও, কিন্তু আজ নয়। স্বামী, তোমার পায়ের নিচে একটু জায়গা দাও, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। যার কোথাও ঠাঁই নেই তার তো জঙ্গল আছে, চলে যাও জঙ্গলে, সেখানেই কাটাও তোমার জীবন। তুমি হচ্ছ এই সংসারের এক টুকরো আগাছা, আর সেই আগাছা পরিষ্কার করতেই আমাদের এই চেষ্টা। ঘাড় ধাক্কা খাওয়ার আগেই নিজে থেকে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। আমি এখনো সম্মান রেখেই তোমাকে বলছি। তোমাদের কাছে আমি আগাছা, তাই তো স্বামী? আচ্ছা ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। আমি চাই না আমি থাকায় কারো জীবন অশান্ত হোক। ও আল্লাহ, এই জীবন রেখে আর কি হবে? আল্লাহ গো, তুমি কি আমাকে ভুলেই গেছো? তুমি না দিলে রূপ, না দিলে সৌভাগ্য, না দিলে স্বামীর ভালোবাসা, তাহলে কেন পাঠালে এই পৃথিবীতে? হে আল্লাহ, আমাকে যদি তুমি একটু সাহস দিতে, আমি এই নদীর জলে ঝাঁপ দিতাম, নিজেকে শেষ করে দিতাম। কিন্তু তুমিই তো বলেছো আত্মহত্যা মহাপাপ, তাই পারি না নিজেকে শেষ করতে। স্বামীর ভালোবাসা আমি কোনোদিনই পাইনি, আর এখন ছোট বউয়ের এক রক্তি মিথ্যে কথায় আমাকে এই ঘর ছাড়তে হলো, যে ঘর আমি নিজের রক্ত ঘামে আগলে রেখেছিলাম। আল্লাহ, এখন তুমি একমাত্র ভরসা। আমাকে তুমি একটু জায়গা দাও, একটু আশ্রয় দাও। আমি বাবার ভালোবাসা পাইনি, মায়ের স্নেহ পাইনি, স্বামীও দিল না মমতা, আত্মীয় স্বজন কেউ পাশে নেই। ছোট বউ, ও ছোট বউ, সর্বনাশ হয়ে গেছে, জমির সব ফসল বুগাই খেয়ে নিয়েছে। আমি নিঃশেষ হয়ে গেলাম গো, আমি নিঃশেষ হয়ে গেলাম। কি বলো, সব ফসল নষ্ট হয়ে গেছে? তাহলে তো সারা বছর খাওয়ার কিছুই রইলো না, আর ঘরের কাজের লোকের মাইনে দেবে কি করে? আর আমার জন্য যে গয়না বানানোর কথা ছিল? এই বিপদে কেবল তুমি আমাকে বাঁচাতে পারো। তোমাকে যে গয়নাগুলো দিয়েছিলাম বানিয়ে, সেইগুলো কয়েকটা দাও না ছোট বউ। বন্দুক দিয়ে এবারের বিপদটা কাটিয়ে উঠি, বিপদ কেটে গেলে তোমার জন্য আবার নতুন গয়না বানাবো, অনেক অনেক গয়না। তুমি যে জিনিস একবার কাউকে দাও সেটা আবার কিভাবে চাও বন্দুক রাখতে? এই তোমার ভালোবাসা, এই তোমার ভদ্রতা? আমি তোমার সংসারে আর এক মুহূর্তও থাকবো না। তোমার গহনা তোমার কাছেই থাকুক, তোমার দুর্দশা তোমারই হোক। আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি এই ঘর থেকে সারা জীবনের জন্য। ছোট বউ প্লিজ, আমি এখন কি করব, কোথায় যাব? বাবা গো, চাচা আপন প্রাণ বাঁচা সবাই বলে, কিন্তু নিজের প্রাণটাই তো এখন নিঃশেষ। হায় রে কপাল পুরা আমি, হিরে রেখে আমি এতদিন সামান্য তামাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। আমি রূপ খুঁজতে গিয়ে আমার আসল হীরাকে হারিয়ে ফেলেছি। আমার সেই সরল সুজা ভোলা ভালা বড় বউকে ফেলে আমি ঘর করেছি এক ডাইনির সঙ্গে। সে আমাকে শুধুই নিজের স্বার্থে ব্যবহার করেছে, আর এখন যখন আমার সব গেল, সে আমাকে ফেলে পালিয়েছে। আমার মতো হতভাগা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই, আর কেউ নেই। না না না, আমার এই পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। কাল সকাল নয়, এখনই আমি আমার বড় বউকে খুঁজে বের করব, তার পায়ে পড়ে ক্ষমা চাইব, যেন আমাকে মাফ করে দেয়।
গিন্নি, ও গিন্নি, আজ 10 দিন ধরে তোমায় খুঁজে চলেছি। আমি ভুল করেছি। তুমি ছিলে আমার সংসারের হীরা, আর আমি সেই হীরাকেই চিনতে পারিনি, তার দামই বুঝিনি। আমাকে ক্ষমা করো গিন্নি, আমি আর তোমাকে কষ্ট দিব না। এই ভাঙ্গা সংসারটা আবার তোমাকে দিয়েই জোড়া লাগাতে চাই। আমাকে ক্ষমা করো গিন্নি। আমি তো কখনোই রাগ করিনি গো, তোমার ভালোটাই চেয়েছি সব সময়। এসো আবার নতুন করে সংসার শুরু করি আমরা।